মহান আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে লাগলেন, নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের উপর কর্তব্য। নির্দিষ্ট সময়ে যথাযথ টাইমে নামাজ আদায় করা আমাদের সকলের উপর কি কর্তব্য, ফরজ। কয় ওয়াক্তে নামাজ পড়তে হবে? দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আপনি যত বিজি মানুষ হন না কেন, আপনি যত অসুস্থ হন না কেন, যত অপরাধ অবস্থায় থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে, এখানে সময়ে উল্লেখ করে যে সময়ের কথা বলেছে, অর্থাৎ যথাসময়ে আসরের নামাজ আসরের ওয়াক্তের সময় পড়তে হবে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তের সময় পড়তে হবে। এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্তের মধ্যে পড়লে হবে না। যেজন্য মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, বান্দা নির্দিষ্ট সময়ে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে কি করো, আদায় করো। এটা তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি, এটা তোমাদের উপর কর্তব্য। অতএব দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানে থাকি না কেন সেখানে আদায় করার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মিশকাত শরীফের মধ্যে নামাজ সম্পর্কে বর্ণনা করতে লাগলেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশত পেতে চাইলে, বেহেশতে যাওয়ার জন্য, মহান আল্লাহ তাআলা ওই বেহেশতের মধ্যে ঢোকার জন্য সর্বপ্রথম আমাদের নামাজ কি করতে হবে? যথাসময়ে নামাজ আদায় করতে হবে। ওই যথাসময়ে নামাজ আদায় করতে পারলে মহান আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমরা কি করতে পারবো? ঢুকতে পারবো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা নাকি মিশকাত শরীফের কথা? মিশকাত শরীফের মধ্যে বলতে লাগলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজই হলো বান্দার কি চাবি। নামাজ হলো জান্নাতের কি চাবি। অর্থাৎ আমরা নামাজ পড়লে তখনই আমরা বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবো। নামাজ বিহীন কোন ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, হয় না। সেজন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আগে যারা পড়িলেন কোনো সমস্যা নেই, আপনি আগে পড়েন নাই, বুঝেন নাই, কোনো কারণে পড়তে পারেন নাই, আজ থেকে আমরা কি করবো? নামাজ পড়বো। তো এতদিন হুজুর পড়িলেন যে এগুলো আল্লাহ তাআলার দরবারে যদি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমি এতদিন কি করিনি? নামাজ আদায় করিনি। মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা যখন আপনাকে মাফ করে দিবে, তখন মহান আল্লাহ তাআলা থেকে কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হয় না, আমাকে কি মাফ করে দিব? বা মহান আল্লাহ তাআলা 1 টাকা খরচ হয় না, আপনাকে যে মাফ করে দেওয়ার ক্ষেত্রে কারো থেকে জিজ্ঞাসা করতে হয় না, আপনাকে যে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, এটা মহান আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না। সেজন্য আপনি যখন চাইতে জানবেন, মহান আল্লাহ তাআলার দরবারে যখন আপনি ভিখারির মতো, আপনি যখন মহান আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দিয়ে যখন চোখের পানি ফেলে দিয়ে যখন আল্লাহ তাআলাকে বলবে, এতদিন নামাজ পড়ে নেই, আপনি আমাকে ক্ষমা করে দিন, মহান আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। কিন্তু আপনি জানেন, শুনেন, বুঝেন, ওয়াজ শুনছেন, হুজুর থেকে শুনছেন, অন্য জায়গা থেকে শুনছেন, যেখানে শুনেন না কেন আপনি জানেন আপনার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, তাহলে আপনি গুনাহগার হবে এবং ওই নামাজ না পড়ার কারণে আপনার কোনো কিছুই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব আমাদের সব কিছু মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তিরমিজি শরীফের হাদিস, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সবাইকে যখন আবার কবর থেকে জীবিত করবে,
মহান আল্লাহ তাআলা যখন বিচার শুরু হবে, ওই বিচারের মধ্যে যে জিনিসটা, যে বিষয়টা আগে হিসাব করবে, যে বিষয়টা আগে টেনে আনবে, ওটা হলো নামাজ। এজন্য বলতে লাগলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আপনি যখন নামাজের হিসাবের মধ্যে পাস করবে, বাকিগুলো কোনো না কোনো কারণে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মধ্যে যখন আপনি ফিল করে ফেলবেন, তাহলে আপনি তা আসামের কাজ করে দাঁড়িয়ে গেলেন, আপনাকে সেট করে ফেলবে। কারণ প্রথম বিষয় যেটা, মূল বিষয় যেটা, এটার মধ্যে আপনি ফিল করে ফেললেন। সেজন্য মহান আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে সবকিছু মাফ করে দিবে, কিন্তু নামাজ ফরজ করে দিয়েছে, আদায় করতে হবে। আমরা যদি নামাজটা ঠিক রাখতে পারি, মা বাবার সেবা যত্ন করতে পারি, আউলিয়া গ্রামগঞ্জে যদি মহব্বত করে ভালোবেসে তাদেরকে যদি সম্মান করতে পারি, এবার কসম আমার নবীকে যদি ভালোবাসতে পারি, আর মহান আল্লাহ তাআলা এই জিনিসগুলো যদি ঠিক রাখতে পারি, বাকিগুলো কোনো না কোনো কারণে, এগুলোর কারণে হবে মাফ করে দিবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এজন্য দুই তিনটা জিনিস সবসময় ঠিক রাখবেন। সেগুলো কি? নবী রাসূল, আউলিয়া কিরাম, এদেরকে ঠিক রাখবেন। এদের সাথে বেয়াদবি চলবে না, ভালো লাগতেছে না দূরে রাখবে, কিন্তু বেয়াদবি চলবে না, এদেরকে সম্মান করবে। তারপর হলো আমার নবীকে, নবীগণকে, আউলিয়া কিরামগণকে, মা বাবাকে, 5 ওয়াক্ত নামাজ, এই জিনিসগুলো যদি ঠিক রাখেন, এগুলো কোনো না কোনো কারণে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এগুলো ঠিক রাখার কারণে সবাই বলুন সুবহানাল্লাহ।